হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। আর এখন বাজছে সকাল 6:30। আমি এখানে ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে বসে আমি একটুখানি ঘুমটা কাটাচ্ছিলাম, আর চালু ততক্ষণে খাটে উঠে গড়াগড়ি দিচ্ছে। তারপর আমি স্নান করে চলে এসেছি, আর কালকে যে জামা কাপড়গুলো কাচা ছিল ওগুলোকে ভাঁজ করে রেখে দিচ্ছি। আজকে বিশাল গরম পড়েছে, আর আজকে আমার একটা মহান কাজ আছে, সেটা হলো ঘর বাড়িটা আমাকে ঝাড়তে হবে। যেহেতু আজকে কাজটা রয়েছে, এই জন্য সকাল থেকেই আমি এই চিন্তাটা মাথায় নিয়ে ঘুরছি। আর আজকে জুতোটাও কেচে দিয়েছিলাম। তারপরে গাছের থেকে ফুলটা তুলে নিয়ে চলে আসলাম পুজো দিতে। যেহেতু আজকে রবিবার, আজকে সব ঠাকুরদের জামা কাপড়গুলো চেঞ্জ করতে হবে, এই জন্য তাড়াতাড়ি করে পুজোয় বসে পড়েছি। ফটাফট পুজোটা সেরে নিলাম। আর পুজো সেরে নিয়ে দেখি ও বাবা, আমার পেছনে 3জন সুন্দরভাবে লাইন দিয়ে বসে আছে। তারপরে ছাতু খেয়ে নিলাম আর লাঠি ঝাঁটা নিয়ে লেগে পড়লাম কাজে। প্রথমেই চলে এসেছি মায়ের ঘরটা পরিষ্কার করতে। আর জানলাগুলো আগে আমি খুলে নিচ্ছি, কারণ জানলাগুলোতে প্রচণ্ড ঝুল হয়েছিল। ঝুল ঝাড়ু দিয়ে আমি দেওয়ালের ওপরগুলো ঝেড়ে নিয়েছি, আর ঝাঁটা দিয়ে আমি জানলার দরজাগুলো ঝাড়ছি। আর এই শোকেসটা একটু অগোছালো হয়েছিল, এই জন্য শোকেসটাকেও ভাবলাম একেবারে গুছিয়ে নিই। তারপরে মায়ের ঘরটা পরিষ্কার করে আমি হাফ বস্তা ময়লা জমিয়ে ফেলেছি। আর আমার ঘরে অপ্রয়োজনীয় জিনিস রাখতে একদমই ভালো লাগে না। যখনই যেটা আমার মনে হয় অপ্রয়োজনীয়, আমি সেটা টুকুস করে ফেলে দিই। তারপরে একেবারে বাবার ঘরটাকেও ঝেড়ে নিলাম। আর আমি এখানে বালতির মধ্যে সার্ফ দিয়ে জল করে নিয়েছিলাম, সেটা দিয়ে আমি ওই ঘরের ফ্যানটাও মুছেছি, আর এই ঘরের ফ্যানটাকেও মুছে নিলাম। আমার মা বলতো ফ্যান মুছলে নাকি ফ্যানের হাওয়া বেড়ে যায়। তারপরে দুটো ঘরই ভালো করে পরিষ্কার করে নিলাম। আর ঘর দুটো তো আলো আলো বেশ সুন্দর দেখতে লাগছিল। আর তারপরে চলে আসলাম বারান্দাটা পরিষ্কার করতে। বারান্দাটায় আমি একদমই অতটাও হাত পাচ্ছিলাম না, কিন্তু ঝাঁটাটা দিয়েই আমার সুবিধা হচ্ছিলো। ঝুল ঝাড়ুটা দিয়ে একটু অসুবিধা হচ্ছিল, এই জন্য ঝাঁটাটা দিয়ে যতটা পারছিলাম ঝুলটা ঝাড়ছিলাম উঁচু হয়ে হয়ে। আর ঝুল ঝাড়ুটা দিয়ে একদম ওপরে যেগুলো হাত পাচ্ছিলামই না সেইগুলো ঝাড়ছিলাম। মিটকেসের ওপর থেকেই মশলার কৌটোগুলোকে নামিয়ে নিলাম, আর ভীম লিকুইড দিয়ে মেজে ধুয়ে আবার নতুন করে কাগজ পেতে তুলে রাখলাম। আর জানতাম যে মিটকেসে ইঁদুর হয়েছে, এই জন্য মিটকেসে আমরা অনেকদিন ধরেই খাওয়ার দাওয়া রাখছিলাম না। পরিষ্কার করতে গিয়ে দেখি এতগুলো ইঁদুরে বাচ্চা দিয়েছে। তারপরে ডাক্তার বাবাকে দেখে চলে যাওয়ার পরে আমি এখানে স্নান করে চলে আসলাম। স্নান করে তো শান্তি পেলাম, কারণ আমি ইচ্ছা করেই সকালবেলা শ্যাম্পুটা করিনি, যেহেতু ঝুলফুল ঝাড়তে গিয়ে মাথায় পড়বে এই জন্য। পর্দা, আলমারির ঢাকা এগুলো আমি সব ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম। আর আমি স্নান করতে যাওয়ার আগে একটু রোদ্রেও মেলে দিয়েছিলাম, তো সব শুকিয়েই গেছে। এই গরমের মধ্যে কালকে যেহেতু বিরিয়ানি খেয়েছিলাম, এই জন্য শরীরটা একটু খারাপ ছিল, এই জন্য আমি আলু সেদ্ধ ভাতই খাচ্ছি। আর এখানে ঋত্বিক আর ঋত্বিকের স্যার ওইটা নিয়ে হাসাহাসি করছে। স্নান করে ভাত খাওয়ার পরে দেখলাম 1টা বাজে। তারপরে ভাবলাম যে একটা ঘুম দিয়ে নিই, আর ঘুম থেকে উঠলাম 3:30-র সময়। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম। আর ভাবলাম পর্দাগুলো যেহেতু শুকিয়ে গেছে, তো একে একে দুটো ঘরেই পর্দাগুলো টাঙিয়ে নেওয়া যাক। দুপুরবেলায় আমি এখানে বালতি করে জল এনে রেখেছিলাম, কিন্তু আমার এতই ঘুম পাচ্ছিল, ওই জন্য ভাত ঘুম দিয়েছিলাম। এখন ঘুম থেকে উঠে আমি ফিল্টারে জলটা ভরে নিলাম। যেহেতু আজকে ছুটির দিন, ভাবলাম বিকেলবেলা একটুখানি কফি খাওয়া যাক, এই জন্য বানিয়ে নিলাম কফি। আমি যদিও গরম খাবার খেতে খুব একটা পছন্দ করি না, কিন্তু কোনো দিন ইচ্ছে হলে খাই। আমি বাবার জন্যও কফি করে নিয়েছিলাম, যেহেতু আমাদের নিচে মিস্ত্রিরা কাজ করছে, এই জন্য মিস্ত্রিরা গেলে তারপরে বাবা খাবে। সন্ধ্যেটা দিয়ে আজকে অনেকদিন পরে একটুখানি টিভিও দেখলাম। তারপরে বেশ কিছুক্ষণ পরে রেডি হয়ে চলে আসলাম। বাবার জন্য একটা ওষুধ আনার আছে, আর যাবো হলো ফুচকা খেতে। আর কিনতে হবে একটা হেয়ার ব্যান্ড। চালু আমার হেয়ার ব্যান্ডগুলো মুখের সামনে পেলেই পুটুস করে ভেঙে দেয়, আর আমার মুখের মধ্যে চুল পড়লে আমার খুবই বিরক্ত লাগে, এই জন্য হেয়ার ব্যান্ড ছাড়া আমি থাকতেই পারি না। তারপরে ফুচকার দোকানে এসেই আমি এখানে কাকুকে জ্বালাতন শুরু করে দিয়েছি। বলছি বাটিটা ভালো না, ঝাল হয়নি, নুন হয়নি, এটা ওটা সেটা বলে কাকুকে বিরক্ত করছিলাম। আগে তো আমি ফুচকা প্রায় প্রত্যেক দিনই সন্ধ্যাবেলা খেতাম, কিন্তু এখন খাওয়ানোটা অনেকটাই কমিয়েছি। সপ্তাহে 2 দিন কি 3 দিন খাই। ফুচকাটা খেয়ে নিয়ে চলে আসলাম ওষুধের দোকানে, আর ওষুধটা নিয়ে নিলাম। আর অনেকদিন ধরে নিজের চুলের জন্য 2টো গার্ডার কেনার ছিল, তো 2টো গার্ডারও কিনে নিলাম। ওষুধটা নিয়ে তারপর নিয়ে নিলাম নিজের জন্য একটা কর্নেটো আর লাক্স সাবান। কর্নেটো খেতে খেতে নাচতে নাচতে চলে আসলাম বাড়িতে। আজকে এত গরম পড়েছে, খুবই বিরক্তি লাগছিল। তারপরে একটুখানি ফোন ঘাটাঘাটি করার পরে চলে আসলাম জল ভরতে। আর জল ভরে করবো ডিনারের ব্যবস্থা। বাবার জন্য আছে সোয়াবিনের তরকারি আর মাছ, আর আমি নিজের জন্য দিয়েছিলাম আলু সেদ্ধ। আমি এখানে পেঁয়াজ আর লঙ্কা কুচি করে একটুখানি সর্ষের তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আলু সেদ্ধটা এরকম ভাজা পেঁয়াজ দিয়ে মাখতে আমার খুবই ভালো লাগে, এই জন্য অল্প করে তেল দিয়েছি আর পেঁয়াজ লঙ্কাটা দিয়ে ভেজে নিলাম। তারপরে ভাত খেয়ে চলে আসলাম, আর ভাবলাম একটুখানি ফেস প্যাক লাগিয়ে নেওয়া যাক। বাবারে এত গরম, আধ ঘন্টা রাখা তো দূরের কথা, 10 মিনিটেই দেখি ফেস প্যাক গলে গলে পড়ছে। তো রাগের মাথায় ফেস প্যাক ধুয়ে চলে এসেছি। আর যেহেতু আমার ওপরের ঘরে ফ্যানটা খারাপ, এই জন্য আরোই কষ্ট হচ্ছিল। তারপরে চলে আসলাম শুতে। তো চলো, গুড নাইট, বাই।